নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় সকালের টিফিন থেকেই ভিডিও ব্লগটা শুরু করছি। আজকে এক জায়গায় বেড়াতে যাব, সেটাও ক্রমশ প্রকাশ্য। তো সকালবেলা টিফিনটা নিজে হাতে তৈরি করিনি, বাজার থেকে কিনে আনা করিয়েছিলাম পরোটা, তার সাথে মিষ্টি কলা দিয়ে বাড়ির সবাই টিফিনটা রেডি করে নিয়েছিলাম। আর যাচ্ছি বান্ধবীর বাড়ি সোদপুর। দিদিকেও বললাম চলো। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, স্নান টান করে বাড়ির সমস্ত কাজ সেরে পুজো দিয়ে স্নান করে টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম সে যাবে না, ছেলে যাবে, কিন্তু আজকে যাবে না, পরের দিন যাবে। তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দিদি তো যাবে না, এক প্রকার দিদিকে জোর করে নিয়ে যাচ্ছি। তো চললাম সোদপুরের উদ্দেশ্যে। বান্ধবীকে ফোন করে দিয়েছি আমরা আসছি। তো যেহেতু মঙ্গলবার, ওকে বলে দিয়েছি কিছুই রান্না করবি না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 7:30 হবে। তো রাত্রেবেলা আমরা সিদ্ধ ভাত খেয়ে নেব। তো যথারীতি সেই মতন ও কোনো রান্না করেনি। আর আমরা যেহেতু যাব, খুব মানে মনে মনে খুব আনন্দ হচ্ছিল। আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে আমার এই বান্ধবী বাড়িতে যেতে। সাথে দিদিকেও বললো, দিদি কোনো দিন যায়নি, বললো যে চলো ঘুরে আসবে, বাড়িতে বসেই থাকবে। তা দিদিও আমাদের সাথে নিয়ে নিল। আর যথারীতি আমরা সোদপুর পৌঁছে গেলাম। সোদপুর থেকে সাজিরহাট যাব, সাজিরহাট থেকে টোটো ধরে যাব পল্লীমঙ্গল হাই স্কুল। ওখান থেকে সোজা বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি পৌঁছেই আর কেন যাচ্ছি তারও একটা উদ্দেশ্য আছে। 18ই অক্টোবর বান্ধবীর জন্মদিন ছিল, তো সেটা পালন করা হয়নি। আর যবে থেকে ওর সঙ্গে পরিচয় হয়েছে, জন্মদিনটা আমি নিজেই পালন করি। আমার একমাত্র প্রিয় বান্ধবী, আরও দুজন আছে, তাদের সঙ্গে খুব একটা কথা হয় না। তো চেষ্টা করব ওদের জন্মদিনটা পালন করার জন্য। তো আগে ওরটা করে নিই, আস্তে আস্তে দুজনের সাথে বান্ধবী ইচ্ছে আছে, দেখা যাক কতদূর করা যায়। তো 18ই অক্টোবর করতে পারিনি, ও ছিল না, বেড়াতে গিয়েছিল, আর আমারও এখানে একটু কাজ ছিল, সেই জন্য কেকটা কাটিনি। কেকটা নিয়ে গিয়েছি মিও মোড় থেকে, নিয়ে চলে গেলাম বান্ধবীর বাড়ি, পৌঁছে গেলাম। সারপ্রাইজ, ও এই ব্যাপারটা জানে না। তো আমরা গিয়ে ওকে উইশ করলাম, আর ও তো আমাদের বলছে এখন অনেক পিছিয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, যেরকম আমরা বলে থাকি। তো আমরা তো কিছুই শুনবো না। আমি ওই জন্য একটা চুড়িদার নিয়ে গিয়েছিলাম, বেশি কিছু নিতে পারিনি। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো সেই জন্যই বেশি কিছু নিতে পারিনি, জানেন তো। তো যেইটুকু পেরেছি। তো মেয়েও ছিল, আমার মেয়ে এই নিজেই কেকটা কিনেছে, আর চুড়িদারটা আমি নিয়েছি। ওকে বললাম তুই চুড়িদারটা পরে কেকটা একসাথেই কাটবো। তো আমরা কেক যথারীতি, আর তার যে 2 মেয়ে আছে তারাও জানে না যে আমরা কেক নিয়ে আসবো। তাদের বন্ধুবান্ধবরা আছে, অনেকজন ঘরে আছে। যাই হোক, ওদেরকে বললাম আজকে তোর মার জন্মদিনে কেক কাটা হবে। তো ওরাও খুব খুশি, সবাই একসাথে বসে ওকে বসিয়ে নিয়ে আমরা কেক কাটলাম। আর আমরা যেতে না যেতেই ওর হাতে দুধ চা, দারুণ সুন্দর চা বানায়। চা খেয়ে নিলাম, চা বিস্কিট, আর সাথে কী আছে যেন মুড়ি মাখা, দারুণ মাখে। পেঁয়াজ দিলে আরও ভালো হয়, যেহেতু মঙ্গলবার সেই জন্য পেঁয়াজ দিইনি, আমাদের জন্য পেঁয়াজ দেওয়া হয়নি। টমেটো, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানাচুর মুড়ি দিয়ে মুড়ির মাখাটা হয়েছে। সবাই মিলে খেয়ে নিলাম, ভালো দারুণ দারুণ করে ওর এই হাতের এই মুড়ি মাখাটা, খেতে খুব ভালো লাগে। তো আমরা খেয়ে দিয়ে নিয়েই সবাই একটু সাজুগুজু করে আবার কেক কাটতে বসে গেলাম। ও তো কিছুতেই কেকটা কাটবে না, বায়না করছিল। আর বন্ধুরা, এই মুড়ি মাখলো কীভাবে, এর যে ভিডিওটা আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, অবশ্যই একটু দেখে নিও। চলো, এই দেখো গল্প করতে করতে কেক কাটার সময় চলে এসেছে। হাসাহাসি হচ্ছে, কাটবে না। এই দেখো জোর করে বলছে আমি কেন, বয়স হয়ে গেছে, কেক কাটবো না, তুই কী করছিস। তো আমি বছর 2-1 ধরে ও কেক, জন্মদিনের কেকটা আমি কাটছি। তো এই যে দিদি, আমরা সব এখন বান্ধবী হয়ে গেছি। কেক কাছের মেয়েটা ভিডিও করে দিচ্ছে, আর ওরাও একটু মজা করে নিল। ওরা ছিল, এই হচ্ছে মানে প্ল্যান, সোদপুরে যাওয়ার প্ল্যান। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পাশে থাকবে, পাশে থাকার জন্য সাবস্ক্রাইবটা করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, আর সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, আর রাতে কী খাচ্ছি, রাতে খাচ্ছি পনির আর সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, লাউ সিদ্ধ দিয়ে, এই প্রথম লাউ সিদ্ধ খাচ্ছি। আর রাতের খাবার, পরের দিন তো আছেই ভালো মন্দ খাওয়ার। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা অবশ্যই কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর পরের দিনের অপেক্ষায় থেকো, পরের দিন কী করছি আমার বান্ধবীদের সাথে
সেটাও শেয়ার করবো। আর আমি এই ফাঁকে একটু রিল বানিয়ে নিয়েছি ওদের সাথে, সেটাও তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পেয়ে যাবে। আমি ফেসবুকেও ছেড়ে দিয়েছি ভিডিওটা। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট।